প্রিয়তমা, বিলাসিতা নয়, ভালোবাসায় মুড়িয়ে রাখবো তোমায়। হয়তো রাজপ্রাসাদ দিতে পারবো না, কিন্তু আমার ছোট্ট কুড়ে ঘরে তোমাকে রানী করে রাখবো। খুব বেশি কিছু চাই না, একটু সময় আর এক তিলতে হাসি দিও। বাকি জীবনটা আমি তোমার নামেই লিখে দেব, কথা দিলাম। অভিমানের মেঘ জমলে আমি প্রথম বৃষ্টি হয়ে নামবো। রাজি আছো তো? তুমি ভুলেছ আমাকে। তোমাকে কখনোই বোঝাতেই পারলাম না আমি কতটা ভালোবাসি তোমাকে। মনে মনে হাজার বার চেষ্টা করেছি, তবুও ব্যর্থ হয়েছি। আফসোস, আমার বুকের ভেতরে লুকোনো ব্যথাটা তোমাকে দেখাতে পারলাম না। তুমি কখনো বুঝতে পারোনি তোমার জন্য আমি নিজেকে কতটা পরিবর্তন করেছি, কোথা থেকে নিজেকে টেনে এনে কোথায় নিয়ে গিয়েছি। পেছনে ফিরে তাকাতে শিখিনি আমি, কারণ সামনে ছিলে তুমি, আমার সব স্বপ্ন, আমার সব আশা। ভালোবাসা শুরু করা সহজ, কিন্তু তা টিকিয়ে রাখা অনেক কঠিন। প্রথম দিকে সবকিছু সুন্দর লাগে, মিষ্টি কথা, ভালো লাগা, একসাথে সময় কাটানো। কিন্তু সময়ের সাথে সাথে সম্পর্ক বদলায়, বাস্তবতার ছোঁয়া আসে, দূরত্ব তৈরি হয়, অভিমান জন্ম নেয়। তখনই বোঝা যায় ভালোবাসা আসলে টিকিয়ে রাখার নাম। যে সম্পর্ক টিকে থাকে সেটার পেছনে দুজন মানুষের বিশ্বাস আর একে অপরের প্রতি বোঝাপড়ার হাত থাকে। ভালোবাসা মানে শুধু আমি তোমাকে ভালোবাসি বলা না, বরং প্রতিদিন সেই কথাটা কাজে প্রমাণ করা। যখন মন খারাপ তখন পাশে থাকা, যখন রাগ হয় তখনও ফিরে আসা। এটাই আসলে ভালোবাসা। যে সম্পর্কে ঝগড়া থাকবে, মনোমালিন্য থাকবে, কিন্তু হার মানবে না, সেই দুজন যারা একে অপরকে সত্যি ভালোবাসে। মনে রেখো, ভালোবাসা মানে নিখুঁত মানুষ খোঁজা নয়, বরং অসম্পূর্ণ মানুষটাকে নিখুঁতভাবে ভালোবাসা। ভালোবাসা টিকিয়ে রাখতে হলে অহংকার নয়, প্রয়োজন একটু ধৈর্য, কিছুটা সময় আর অনেকটা মায়া। বাস্তবতার মাঝেও যদি তোমরা একে অপরের জন্য সময় বের করতে পারো, তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাদের আলাদা করতে পারবে না। কারণ সত্যিকারের ভালোবাসা কখনো ভাঙে না, কেবল সময়ের পরীক্ষায় আরো শক্ত হয়ে ওঠে। তাই সম্পর্কটাকে গুরুত্ব দাও, প্রতিদিন ভালোবাসা প্রকাশ করো, আর ভুলে যেও না ভালোবাসা টিকে থাকার নামই ভালোবাসা। ভালোবাসা টিকে থাকে তখনই যখন দুজনেই একে অপরকে হারাতে ভয় পায়। তোমার লাইফে কি হয়েছে না হয়েছে এগুলো আমি দেখতে চাই না। তুমি আগে কেমন ছিলে তাও আমি জানতে চাই না, তবে আমি চাই এখন তুমি কেমন। তোমার লাইফে আর কাউকে এন্ট্রি করতে দিও না, সে যদি বেটার অপশনে হয় তারপরেও না। আমি চাই আমি তোমার লাইফে থাকি, আমার জায়গাটা শুধু আমার। কারণ সবাই তো আর বেটার পেয়ে হ্যাপি থাকতে পারে না, তুমি এটা ভালো করেই বোঝো। আমি যেন গর্ব করে বলতে পারি যে তোমার মতো একটা মানুষ আমার লাইফে পাইছি। আমি যেন ফ্যামিলিকে বলতে পারি যে তুমি আমার লাইফে আছো। তুমি যেমনই হও না কেন, তুমি মানুষটা আমার কাছে খুবই পছন্দের। তুমি যদি আমাকে একটু ভালোবাসতে পারো, একটু বুঝতে পারো, তাহলে আমি তোমাকে সবটা দিয়ে ভালোবাসবো। আমি এইটুকুই চাই যে তুমি আমার লাইফে থাকো, জাস্ট এইটুকু। জীবনে আপনি অনেকবার প্রেমে পড়বেন, অনেক মানুষ আসবে, অনেক অনুভূতি জন্ম নেবে। কারোর সাথে কথা বলতে ভালো লাগবে, কারোর জন্য রাত জাগা হবে, কারো চলে যাওয়াতে কিছুদিন মন খারাপও থাকবে। কিন্তু এদের ভিড়ে একজন মানুষ আসবে যে আপনার জীবনটাকে অদ্ভুতভাবে বদলে দেবে। সে হয়তো আপনার হবে না, হয়তো শেষ পর্যন্ত আপনার সাথেও থাকবে না, তবুও তাকে ভুলে যাওয়া আপনার পক্ষে কখনোই সম্ভব হবে না। কারণ সে শুধু একটা মানুষ না, সে একটা অনুভূতি, একটা মায়া, একটা অসমাপ্ত গল্প। তার সাথে কাটানো মুহূর্তগুলো মনের ভেতর ঠিকই বেঁচে থাকে, কিংবা গভীর রাতে হঠাৎ কোনো গান শুনে, কোনো জায়গা দেখে নিঃশব্দে তার কথা মনে পড়ে যাবে।
আপনি হয়তো আরো অনেককে ভালোবাসার চেষ্টা করবেন, কিন্তু বুঝতে পারবেন কিছু জায়গা কখনো অন্য কাউকে দিয়ে পূরণ হয় না। কারণ কিছু মানুষ জীবনে আসে ভুলে যাওয়ার জন্য না, শুধু সারা জীবন মনে থাকার জন্যই আসে। জীবনে আপনি অনেকবার প্রেমে পড়বেন, কিন্তু একজন বিশেষ মানুষ আপনার হৃদয়ে এমনভাবে জায়গা করে নিবে যাকে চাইলেও কখনো ভুলতে পারবেন না।